শাকিব খান বিয়ে করেননি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। অপরদিকে অপু বিশ্বাস তার বিয়ের কাবিননামা দেখাতে পারছে না, কিন্তু এইদিকে দাবি করছেন তার বিয়েতে নাকি 1,07,00,000 টাকা কাবিন ছিল, আর সেই কাবিননামার টাকা শাকিব খান ফেরত দিচ্ছেন না। কিন্তু শাকিব খান আইনি নোটিশ অনুযায়ী তিনি লিখেছেন তাদের বিয়েতে কাবিননামা মাত্র 7 লক্ষ টাকা ছিল। চলুন বিস্তারিত বিষয়টি জেনে নিই। ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও ডিভোর্স নিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড়। গত কয়েক মাস ধরে এরই মধ্যে দুজনের দেওয়া তথ্য গরমিল থাকায় নতুন করে আলোচনায় এসেছে তাদের বিয়ের বিষয়টি। বিয়ের তারিখ, কাবিননামার টাকার পরিমাণ, সাংসারিক বিষয় নিয়ে দুজনের দেওয়া তথ্য মিল না থাকায় ও ডিভোর্সের সময় শাকিব খানের কাবিননামা দিতে না পারায় তাদের দুজনের আদৌ বিয়ে হয়েছে কিনা এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। চলতি বছরে এপ্রিলে দেশের একটি বেসরকারি টেলিভিশনে চ্যানেল লাইভে অপু বিশ্বাস দাবি করেন 2008 সালে 18ই এপ্রিল শাকিব খানের গুলশানের বাসায় তাদের বিয়ে হয়। বিয়ের জন্য ধর্ম নাম পাল্টায় অপু বিশ্বাস। অপু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাসের নাম রেখেছিলেন অপু ইসলাম খান। শাকিব খানকে বিয়ে করার জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাস তার নাম পরিবর্তন করে তার নাম রেখেছিলেন অপু ইসলাম খান। অপরদিকে শাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ে হয়েছিল শাকিব খানের গুলশানের একটি বাসায়, আর সেখানে তিনি কাজে নিয়ে এসেছিলেন তার গ্রামের বাড়ি থেকে। সেই কাজের বাড়ি ছিল মুন্সিগঞ্জে। ওই অনুষ্ঠানে অপু বিশ্বাস আরো দাবি করেন দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন উপস্থিতিতে গোপালগঞ্জের এক কাজী তাদের বিয়ে পড়ান। শাকিব খান ওই কাজীকে তার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। কেরিয়ারের দোহাই দিয়ে শাকিব খান তখন পর্যন্ত বিষয়টি গোপন করে রাখতে বাধ্য করেন। মানে শাকিব খান তার নিজের কেরিয়ার বাঁচানোর জন্য তার আর অপবিশ্বাসের বিয়ের খবরটি পুরোপুরি ধামাচাপা দিয়ে দিয়েছে। আর বিয়ের জন্য যেই কাজীকে নিয়ে আসা হয়েছিল সেটা তিনি তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ থেকে নিয়ে এসেছিলেন। ওই সময় টলিউডের এক অভিনেত্রীর সঙ্গে শাকিব খান প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে দাবি করেছেন অপু বিশ্বাস। মানে অপু বিশ্বাস বলছেন তাদের বিয়ে থাকা সত্ত্বেও মেগাস্টার শাকিব খান অন্য নায়িকাদের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকতেন। হুট করে গণমাধ্যমে এসে অপু বিশ্বাস এমন দাবি, বিষয়টি তখন শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, জয় আমার সন্তান, অপুকে আমি বিয়ে করিনি। মানে অপু বিশ্বাস আর শাকিব খানের বিয়ের খবরটা যখন সবার সামনে আসে তখন শাকিব খানকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তখন শাকিব খান বলেছিলেন যে আব্রাহাম খান জয় সে আমার সন্তান, কিন্তু অপু বিশ্বাস আমার স্ত্রী না। বিয়ে না করেই বিয়ে না করে সন্তান কিভাবে আসলো? গণমাধ্যমে এমন প্রশ্ন তুলমুল আলোচনা যখন শাকিব খান জানান, রাগের মাথায় তিনি কথা বলেছিলেন তাদের বিয়ে হয়েছে এবং সন্তান ও তাদের। ঘটনার পর শাকিব খান ও অপু বিশ্বাসকে একাধিকবার দেখা গেলেও কথা হয়নি দুজনের মধ্যে। অবশেষে চলতি মাসে তাদের ডিভোর্সের বিষয়টি গণমাধ্যমে শিরোনামে আসে। যখন তাদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন থেকেই শাকিব খান অপু বিশ্বাসের উপর রেগেছিলেন এবং অপু বিশ্বাসকে এ নিয়ে অপু বিশ্বাসের সাথে কোনো কথা বলতেই চাইতেন না। ডিভোর্সের বিষয়ে শাকিব খান আইনজীবী শেখ সিরাজুল ইসলাম জানান, গেল 22 নভেম্বর সন্ধ্যায় শাকিব খান তার চেম্বারে যান। তিনি অপুকে তালাক দেওয়ার ব্যাপারে এই আইনজীবীর কাছে আইনগত সহায়তা চান। এরপর শাকিব খানের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলাম অফিস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাস ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এই তালাকনামার নোটিশ পাঠানো হয়েছে। মানে শাকিব খান যখন আইনজীবীর কাছে অপু বিশ্বাসকে তালাক দেওয়ার জন্য যান তখন সেখানে আইনজীবীর পরামর্শে তিনি
অপবিশ্বাসের ঢাকার যে বাড়ি আছে নিকেতন, সেই জায়গায় ডিভোর্সের লেটার পাঠান। এমনকি তার গ্রামের বাড়ি বগুড়াতেও তার ডিভোর্সের লেটারটি পাঠানো হয়েছে। তালাকে ওই নোটিশে শাকিব খান 7 লক্ষ টাকা কাবিন উল্লেখ করেন। যদিও অপু বিশ্বাস দাবি করেন বিয়ের কাবিন হয়েছিল 1,07,00,000 টাকা। সন্দেহের আগুনে ঘি ঢেলে দিলেন। টেলিভিশন লাইভে অপু বিশ্বাস বিয়ের তারিখ হিসাবে 2008 সালে 18ই এপ্রিল উল্লেখ করলেও তালাকের নোটিশে শাকিব খান উল্লেখ করেন 2008 সালের 16ই মার্চ। এখানে দেখেন 1 মাসের ব্যবধান। শাকিব খান বলতেছেন 16 তারিখ তাদের বিয়ে হয়েছে এপ্রিলে, এমনকি অপু বিশ্বাস বলতেছেন মার্চের 16 তারিখ তাদের মার্চের 16 তারিখ তাদের বিয়ে হয়েছে। তবে তাদের দুজনের কথার কোনো মিল পাওয়া গেল না। তবে শুধু এখানেই শেষ নয়, অপু বিশ্বাস যদি বিয়ের পর তার নাম এফটিসি পরিবর্তন করে থাকে, তাহলে তিনি তার অফিসিয়াল কোনো জায়গায় বা ব্যাংকে বা কোনো জায়গায় তার নাম পরিবর্তন করলেন না কেন, এমন প্রশ্ন উঠেছে। কিন্তু অপু বিশ্বাস তার নাম পরিবর্তন না করে তার আগের যেই নামটা ছিল সেই নামেই তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। ওই সূত্রে আরো জানান, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেলেও সন্তানের প্রতি যথেষ্ট খেয়াল রাখেন শাকিব খান। সন্তানের খরচের জন্য প্রতি মাসে অপু বিশ্বাসকে 1 লক্ষ টাকা করে দিতেন শাকিব খান। ডিভোর্সের পেপার তৈরির সময় শাকিব খান কাবিননামার কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছেন শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। তিনি সময় নিউজকে জানান, আমি শাকিব খানের কাছে কাবিননামা চেয়েছিলাম, কিন্তু তখন শাকিব খান দাবি করেন অপু বিশ্বাস এক পরিচিত কাজী তাদের বিয়ে পড়ান। পরবর্তীতে শাকিব খান ওই কাজীর অফিস খোঁজার চেষ্টা করছেন, কিন্তু খুঁজে পাননি। শাকিব খানের আইনজীবী আরো জানান, ওই সময় কাবিননামার কোনো কাগজ রেখেছিলেন কিনা এমন প্রশ্নে কোনো জবাব দিতে পারেননি শাকিব খান। তাই শুধুমাত্র শাকিব খানের মৌলিক তথ্যের উপর ভিত্তি করে ডিভোর্সের কাগজ তৈরি করা হয়। শাকিব খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। বিষয়গুলো নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে অপু বিশ্বাসের ফোন বন্ধ রাখায় তাদের মন্তব্য জানা